পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন বলে বিভিন্ন সময় অভিযোগ করতে শোনা যায় বিজেপির নেতা নেত্রীদের। রাজ্যের যে কোনো জায়গায় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগ উঠলেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এবার ফের একবার রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এই অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের হরিপুরের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে কোনো দিদি বোন কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন অত রাতে মেয়েদের রাস্তায় বেরোনো নাই ভালো। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন ব্যানার্জি একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যের পরে মেয়েরা কাজে যাবে না। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। এদিকে আবার বলে যে বাংলা নাকি তার মেয়েকেই চায়। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। এই রাজ্যে কোনো দিদি বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইটি সিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনে। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সাদা হাতি আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে এটা প্রত্যাহার করা। একদিকে বলবো বাংলার দিকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব কিছু হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের সারিয়া কানুন, এই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসও সেই পথে। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। উল্লেখ্য, সম্প্রতি এসআইআর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অমর্ত্য সেন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন যে অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে তা প্রমাণ করার জন্য নথি জোগাড় করার পর্যাপ্ত সময় পর্যন্ত নেই। এটি ভোটারদের জন্য তো বটেই, ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায়। এসআইআর নিয়ে আরও কিছু কথা বলেছেন অর্থনীতিবিদ। প্রসঙ্গত অমর্ত্য সেনও এসআইআর এর শুনানির ডাক পেয়েছেন। সেক্ষেত্রে এসআইআর ইস্যুতে অমর্ত্য সেনের মুখ খোলায় খুব স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য, অমর্ত্য সেনের পশ্চিমবঙ্গে কোনো কন্ট্রিবিউশন নেই, আর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তার কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। যে এসআইআর পদ্ধতিতে যেভাবে চলছে বাংলা টানিয়ে থেকে চলছে এবং দীর্ঘ প্রতিক্রিয়া বলছেন যে এটা কখনোই কাম্য নয়। গ্রামীণ ভারতীয়দের কাছ থেকে যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেকটাই না থাকা খুবই সাধারণ ব্যাপার। আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি, এসআইআর নাম করে হয় না। অমর্ত্য সেন বলছে, উনি সবসময় ওইসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য টাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না, যারা দিব্যাঙ্গ যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে, যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে অন্য রাজ্যে আছে তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে। ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করে। ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে, কিন্তু যত বানান ভুল হয়েছে
তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলও। বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। ডাটা এন্ট্রি অপারেটর বিহারে 1000 দিয়েছিল 4 মাসের জন্য। পশ্চিমবঙ্গে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, ইলেকশন কমিশন দেয়, মুখ্যমন্ত্রী দেন, অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি, আটকে রেখেছে। তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। একদিকে এই কথা বলছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তিনি বলছেন যে মহিলারা একেবারে সুরক্ষিত নন। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এই বাংলায় কেউ সুরক্ষিত নন, কোনো দিদি বোন কেউ সুরক্ষিত নন। সেই কারণেই দুর্গাপুরের ঘটনার পরে দার্জিলিং যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন অত রাতে মেয়েদের রাস্তায় না বেরোনোই ভালো। তার আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন ব্যানার্জি একটা নোটিফিকেশন দিয়েছিলেন যেখানে সন্ধ্যের পর মেয়েরা কাজে যাবে না বলা হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বলে বাংলা নাকি নিজের মেয়েকে চায়। কি বলছেন শুভেন্দু, শোনাবো। এই রাজ্যে কোনো দিদি বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইটিসিটির ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সাদা হাতি আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে এটা প্রত্যাহার করা। একদিকে বলবো বাংলার দিকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব কিছু হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে জামাতিরা তাদের সারিয়া কানুন, এই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসও সেই পথে। এই রাজ্যে কোনো দিদি বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইটিসিটির ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।